সবাইকে জয় যিশু, হালেলুইয়া, প্রেজ দ্য লর্ড। ঈশ্বরের নাম ধন্য। ঈশ্বর যে এত সুন্দর একটি সময় তিনি দিয়েছেন তার পবিত্র বাক্যকে প্রচার করার জন্যে আমি সর্বোপরি প্রথম আমার ঈশ্বর সদাপ্রভুকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এবং তারপরে আমার সমস্ত খ্রিস্টীয় ভাই বোনদেরকে আমি আমার এই চ্যানেলের মধ্যে যিশু খ্রিস্টের নামেতে স্বাগত জানাই। আমার এই চ্যানেলের মধ্যে যারা নতুন আছেন তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, যেন ঈশ্বরের পবিত্র বাক্য যেন প্রত্যেকটি মানুষের কাছে পৌঁছাতে পারে। আমরা যেমন পরিত্রাণ পেয়েছি, যেন প্রত্যেকটি মানুষ যেন সেই পরিত্রাণকে লাভ করতে পারে। দেখুন, পরিত্রাণকে লাভ করার জন্য আমাদেরকে কোনো মূল্য চুকাতে হয়নি, কিন্তু আমাদের জন্য একজন আছে যিনি এই মূল্যকে চুকিয়েছেন। তিনি হলেন আমাদের উদ্ধারকর্তা যিশু খ্রিস্ট। তিনি মূল্যকে চুকিয়েছেন, আর সেই যিশুর দরুন আজকে আমরা পরিত্রাণকে লাভ করি, যিশু তাকে বিশ্বাস করার দরুন। তাই যদি আপনি প্রভু যিশুকে বিশ্বাস করেন তাহলে আপনি পরিত্রাণকে বিনামূল্যে লাভ করতে পারবেন। হালেলুইয়া। এর জন্য কোনো মূল্য চুকাতে হয়নি, না আমরা চুকিয়েছি, না আপনাকে চুকাতে হবে। শুধু খালি যিশু খ্রিস্টকে বিশ্বাস করুন, হৃদয়তে তাকে বিশ্বাস করুন, তার উপর নির্ভর করুন। হালেলুইয়া। তাই প্রত্যেকটি মানুষ যেন ঈশ্বরের পরিত্রাণকে তাদের জীবনে লাভ করতে পারে। চলুন আমি আজ বাক্য শুরু করছি। প্রথমে যে আমরা একটি বাইবেল ভার্স দিয়ে আমরা প্রচারটাকে শুরু করব, আর সেই বাইবেল ভার্সটা হলো যিশাইয়া তার 40 অধ্যায় 8 পদ। সেখানে ঈশ্বর বাক্যতে লেখা আছে, তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। খ্রিস্টদের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যিশাইয়া তার 40 অধ্যায় 8 পদ ঈশ্বরের বাক্য কি বলছে, আমাদের কি শিক্ষা দিতে চাইছে? যে তৃণ শুষ্ক হইয়া যায়, পুষ্প ম্লান হইয়া পড়ে। তৃণ মানে কি? ঘাস। আর পুষ্প মানে কি? ফুল। সেগুলো শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। এগুলো ক্ষণিকের জন্য, এগুলো চিরস্থায়ী নয়। এই পৃথিবীতে কিছুই চিরস্থায়ী নয়, সবটাই হলো ক্ষণিকের জন্য। আমরা ক্ষণিকের বস্তুর উপরে খুব বিশ্বাস করি, কিন্তু যেটা চিরস্থায়ী তার উপরে আমরা বিশ্বাসটা খুবই কম করি। তাই তো ঈশ্বর বাক্য বলছে যে তৃণ শুষ্ক হইয়া যায়, তার মানে পৃথিবীতে ঘাস বেড়ে ওঠে। ঘাসকে ঈশ্বর সৃষ্টি করেছে, ঘাস উঠে এই পৃথিবীকে সৌন্দর্য দেয়, মাঠকে সৌন্দর্য দেয়, কিন্তু সেই ঘাস আবার শুকিয়েও যায়। ফুল এই পৃথিবীকে কত সুন্দর বানায়। এই ফুল একটা ঘরের মধ্যে আমরা যখন রাখি, সেই ফুল কত সুন্দরভাবে সেই ঘরটাকে সুগন্ধি দেয়, এবং সেই ফুল কত সুন্দরভাবে ফুটে উঠে ঘরটাকে কত সৌন্দর্য দেয়। সেই ফুল কত সুন্দর একটা গার্ডেনকে, একটা বাগানকে কত সৌন্দর্য দেয় ফুল, কিন্তু সেই ফুল চিরস্থায়ী ফোটে না। সেই ফুল যেমন সুন্দরভাবে ফোটে, আবার সেই ফুল শুকিয়ে যায়, ঝরে পড়ে যায়। কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল থাকিবে। এই পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে যাবে, কিন্তু ঈশ্বরের বাক্য চিরকাল যেই কি সেই থাকবে। ঈশ্বরের বাক্য কোনো পরিবর্তন নেই। তাই তো ঈশ্বর তিনি বলেছেন যে আমি অপরিবর্তনশীল ঈশ্বর, আমার কোনো পরিবর্তন নেই। আমি আগেও যা ছিলাম এখনও তাই আছি, এবং বর্তমানেও আমি তাই থাকবো, ভবিষ্যতে আমি তাই থাকবো। ঈশ্বরের কোনো পরিবর্তন নেই। তাই তো খ্রিস্টের প্রিয় বিষয় ঈশ্বরের সন্তানরা, এই পৃথিবীতে যেগুলো ক্ষণিকের সুখ, ক্ষণিকের শান্তি, আমরা তার পেছনে আমরা ছুটে বেড়াই, কিন্তু যেটা যেটা অনন্তকালীন সুখ, অনন্তকালীন শান্তি, আমরা তার পিছনে খুব কম ছুটি। আর সেই অনন্তকালীন সুখ, অনন্তকালীন শান্তি, অনন্তকালীন রাজ্য হলো ঈশ্বরের রাজ্য, আর সেটা হলো ঈশ্বরের পবিত্র বাক্য, যেটার উপর আমাদের বিশ্বাস করা প্রয়োজন আছে। চলুন আমরা আজকের বাক্যেতে প্রবেশ করি। আমি আরেকটি পদ পড়ব যেখানে লেখা আছে লুক তার 1 অধ্যায় 37 পদ। সেখানে ঈশ্বর বাক্য কি বলছে আমরা একবার দেখে নেব। লুক তার 1 অধ্যায় 37 পদে যদি আমরা দেখতে পাই, সেখানে ঈশ্বর বাক্যেতে এরূপ লেখা আছে, কেননা ঈশ্বরের কোনো বাক্য শক্তিহীন হইবে না। ঈশ্বরের বাক্য কোনো মতে শক্তিহীন হইবে না। ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে। ঈশ্বরের বাক্য পারে অসম্ভবকে সম্ভব করতে। ঈশ্বরের বাক্য পারে আপনার জীবনকে পরিবর্তন করতে। ঈশ্বরের বাক্য পারে আপনার জীবনের রাস্তাকে ঘুরিয়ে দিতে। ঈশ্বরের বাক্য পারে আপনার জীবনে শান্তি ফিরিয়ে আনতে। ঈশ্বরের বাক্য পারে আপনাকে স্বর্গরাজ্যে নিয়ে যেতে। ঈশ্বরের বাক্য পারে আপনার পরিস্থিতি অবস্থাকে পরিবর্তন করতে। ঈশ্বরের বাক্য পারে আপনার সমস্যা সংকটকে দূর করতে। হালেলুইয়া। আর সেই বাক্যের আজ শক্তিকে আমরা জানতে চলেছি। আমরা কিছু পয়েন্ট অনুযায়ী প্রচার করব। ঈশ্বরের বাক্যের কি শক্তি আছে, সেই শক্তির বিষয়ে আমরা আজকে প্রচার করব। ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে। ঈশ্বরের বাক্য পারে আপনার জীবনের সমস্ত পরিস্থিতিকে বদলে দিতে। আজকে সেই বাক্য আমি প্রচার করব, যে ঈশ্বরের বাক্যের শক্তি। হালেলুইয়া। প্রথম আমার 1 নম্বর পয়েন্ট,
একজন মৃতপ্রায় ব্যক্তি নতুন জীবন লাভ করবে। সে কিভাবে একজন মৃতপ্রায় ব্যক্তি মানে মৃত্যুর সম্মুখ থেকে সে কিভাবে ফিরে আসবে, ঈশ্বরের বাক্য সেই শক্তি দিচ্ছে যে সে মৃতপ্রায় ব্যক্তি সে নতুন জীবন ফিরে পাবে। চলুন আমরা ঈশ্বরের বাক্যকে দেখি। গীত সংহিতা 118:17 পদ আমরা দেখি বাক্যটায় সেখানে কি লেখা আছে। ঈশ্বরের বাক্য কি বলছে? গীত সংহিতা 118:17 পদে বলছে যে আমি মরিব না, বাঁচিব, সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। ঈশ্বর বাক্য কি বলছে এখানটায়? যে আমরা যদি এই বাক্যকে ধরে আমরা দাবি করি, এই বাক্যকে ধরে যদি আমরা প্রার্থনা করি, এই বাক্যের মধ্যে কতটা শক্তি আছে। একটা কথা ভালো করে আপনি জেনে রাখবেন, খ্রিস্টানের প্রিয় বিশ্বাসী, মানুষের জীবন মরণ হলো তার জিহ্বার অধীন। আপনি কি কথা বলছেন সেই কথার দ্বারা কিন্তু আপনি মৃত্যুর দিকে এগিয়ে যান। আপনি কি কথা বলছেন সেই কথার দ্বারা কিন্তু আপনি নতুন জীবনকে লাভ করতে পারেন। যদি আপনি মৃত্যুর সময় ঈশ্বরের বাক্যকে আপনি দাবি করছেন, তাহলে ঈশ্বরের বাক্য পারে আপনাকে নতুন জীবন দিতে। কিন্তু আপনি যদি মৃত্যুর সময় যদি আপনি সর্বদাই যে নেগেটিভ কথাগুলো ভাবেন, যদি যেটা খারাপ কথা সেই কথাগুলো ভাবেন যে আমি আর বাঁচবো না, আমি আর হয়তো বাঁচতে পারবো না, আমি আর হয়তো এই পৃথিবীতে থাকতে পারবো না, যদি এই কথাগুলো যদি আপনার মনের মধ্যে ভাবেন, তাহলে এই কথাগুলো আসে শয়তান থেকে, তখন আপনাকে দুর্বল করে দেয়, আর এবং সেই দুর্বলতার কারণে আপনি মৃত্যুকে লাভ করেন। কিন্তু খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যে একজন বিশ্বাসী যদি সে ঈশ্বরের বাক্যের উপরে নির্ভর করে, ঈশ্বরের বাক্য তাকে নতুন জীবন দেয়। এখানে বাক্য কি বলছে? যে আমি মরিব না, জীবিত থাকিব, সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। তার মানে সে কি বলছে? যে আমি মরবো না, আমি বেঁচে থাকবো, কিন্তু আমি সদাপ্রভু ঈশ্বরের যে কাজগুলো করেছে যীশু খ্রিস্ট, সেই কাজগুলো আমি পৃথিবীতে বর্ণনা করব, এই পৃথিবীতে প্রচার করে বেরোবো। তাহলে ঈশ্বর কি দেখছে? যে আপনি ঈশ্বরের জন্য বাঁচছেন। এটা একটি নতুন জীবনের আশার ঘোষণা। আমি মরিব না কিন্তু জীবিত থাকিব, এটি ইঙ্গিত দেয় যে যতই কঠিন সংকট বা বিপদ আসুক না কেন, ঈশ্বর তার বিশ্বস্ত সন্তানকে মৃত্যুর হাত থেকে রক্ষা করবে। এই বাক্যের এটা হলো মিনিং, এটা হলো একটা মূল উদ্দেশ্য, যে যত কঠিন সমস্যা আসুক না কেন, ঈশ্বর বাক্য বলছে যে আমি আমার বিশ্বস্ত সন্তানকে আমি উদ্ধার করব, রক্ষা করব। যখন এই বাক্যটা ধরে যখন আমরা দাবি করি, প্রার্থনা করি, খ্রিস্টানের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, বাক্যের মধ্যে শক্তি আছে, বাক্যের মধ্যে ক্ষমতা আছে। তাই তো আজকে আমার প্রচারের টাইটেল ঈশ্বরের বাক্যের শক্তি। হালেলুইয়া। আপনি যখন এটাকে ঘোষণা করবেন আপনার লাইফে, আপনি নতুন জীবনকে, নতুন মোড়কে আপনি দেখতে পাবেন এবং আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। আপনি তখন আর জগতের জন্য বাঁচবেন না, আপনি ঈশ্বরের জন্য বাঁচবেন, ঈশ্বরের কাজ করবেন। হালেলুইয়া। এটা ঈশ্বরের মহিমা প্রচার। সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব, এর অর্থ হলো জীবন ফিরে পাওয়ার পর সেই ব্যক্তি ঈশ্বরের মঙ্গলবাণী ও অলৌকিক কাজের প্রচার করবে। হালেলুইয়া। ঈশ্বরের মহিমা প্রচার বলতে আমরা কি বুঝি? যে একটা মানুষ যখন সে মৃত্যুর মুখ থেকে যখন ঈশ্বর তাকে নতুন জীবন দিচ্ছে, ফিরিয়ে আনছে, সে যেন আর জগতের জন্য না বাঁচে, সে বাঁচবে ঈশ্বরের জন্য। ঈশ্বরের কর্ম সকল, ঈশ্বরের অলৌকিক কাজ সকল, ঈশ্বরের বাক্যগুলো সে প্রচার করবে। এইটা হলো সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করা। আপনি বাঁচবার পর আপনি আর জগতের জন্য বেঁচে থাকবেন না, আপনি বাঁচবেন ঈশ্বরের জন্য, ঈশ্বরের কাজ করবেন। হালেলুইয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর বাক্যের মধ্যে শক্তি আছে। আমি মরিব না, আমি বাঁচিব, সদাপ্রভুর কর্ম সকল বর্ণনা করিব। আপনি যখন এই বাক্যকে যখন আপনি ঘোষণা করে যখন আপনি নতুন জীবনকে লাভ করবেন, আপনার জীবনে একটা প্রতিজ্ঞা থাকবে, প্রমিস থাকবে যে ঈশ্বর, আমি বাঁচবার পর আমি যখন বেঁচে উঠব, তখন আমি ঈশ্বর তোমার কর্ম সকলকে আমি মানুষের কাছে বর্ণনা করে বেরোবো, প্রচার করে বেরোবো। এটাই হবে একজন খ্রিস্ট বিশ্বাসীর জীবন, সে নতুন জীবনকে লাভ করবে। হালেলুইয়া। তাই ঈশ্বরের বাক্য পারে আপনাকে অসুস্থ থেকে সুস্থ করতে, ঈশ্বরের বাক্য পারে আপনাকে মৃত থেকে জীবন দিতে, ঈশ্বরের বাক্য পারে আপনাকে মৃত্যুপ্রায় ব্যক্তিকে নতুন জীবন দিতে। হালেলুইয়া। অনেক সাক্ষ্য আছে এই বাক্যের উপর থেকে, অনেক সাক্ষ্য আছে পৃথিবীতে। দেখবেন এই বাক্যটা প্রচুর পরিমাণে মানুষ ব্যবহার করছে এবং তারা ঘোষণা করছে এবং তারা মৃত্যুর মুক্তি নতুন জীবন পাচ্ছে। এই বাক্যটাকে আপনি আপনার জীবনেতে ঘোষণা করতে থাকুন। যারা মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন, এই গীত সংগীতে 118:17 পদটাকে ধরে ধরে ঘোষণা করুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। দেখুন আপনার জীবনের মোড় বদলে যাবে, রাস্তা বদলে যাবে, আপনি নতুন জীবন পাবেন, ঈশ্বরের জন্য বাঁচবেন, ঈশ্বরের জন্য জীবন ধারণ করবেন। হালেলুইয়া। ঈশ্বর আপনাকে নতুন জীবন দেবে এবং সেই জীবনটা শুধু ঈশ্বরের জন্যই ব্যবহার করবেন। হালেলুইয়া। তাই এই বাক্যে ধরুন ও
প্রার্থনা করুন, ঘোষণা করুন। দ্বিতীয় নম্বর পয়েন্ট, অসুস্থ পীড়িত মানুষ সুস্থ হবে ঈশ্বরের বাক্যের শক্তিতে। লুক তার 4:38-39 পদ বাক্যেতে এরূপ লেখা আছে, এরপর যিশু সমাজ ঘর ছেড়ে সিমনের বাড়িতে গেলেন। সিমনের শাশুড়ির খুব জ্বর হয়েছিল, তাকে ভালো করবার জন্য যিশুকে অনুরোধ করা হলো। তখন যিশু সিমনের শাশুড়ির পাশে দাঁড়িয়ে জ্বরকে ধমক দিলেন, তাতে তার জ্বর ছেড়ে গেল, আর তিনি তখনই উঠে তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে লাগলেন। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, মূল ঘটনা হলো এটাই যে যিশু সমাজগৃহ থেকে বের হয়ে তার শিষ্য সিমনের বাড়িতে গেল এবং সিমনের বাড়িতে গিয়ে দেখছে যে তার শাশুড়ির খুব মারাত্মক ও ভারী জ্বরেতে তার শাশুড়ি ভুগছে এবং সেখানে যত লোক উপস্থিত ছিল তারা যিশুকে অনুরোধ করতে লাগলো যে যিশু যেন সেই সিমনের শাশুড়ির জ্বরকে দূর করে দেয়। তখন যিশু তাদের কথা শুনে সিমনের শাশুড়ির পাশে গিয়ে দাঁড়ালেন এবং সিমনের শাশুড়ির যে শরীরে জ্বর ছিল সেই জ্বরকে ধমক দিলেন, আর সেই সময় তার শরীর থেকে বেরিয়ে চলে যায় এবং সে সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। এবং সে সুস্থ হয়ে যাওয়ার পরে সে কিন্তু ওইখানটা কিন্তু সে বসেছিল না, সে কিন্তু উঠে পড়ে যিশুর পরিচর্যা করেছিল। হালেলুয়া। খ্রিস্টানের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, অনেক মানুষ আছে যারা মণ্ডলীতে আসে, চার্চে আসে এবং এসে তারা ঈশ্বরের কাছ থেকে সুস্থতার জন্য প্রার্থনা করে। ঈশ্বর তাদের সুস্থ করেন, ঈশ্বর তাদেরকে ভালো করেন, কিন্তু তারা সেই সময় হয়তো অনেক প্রতিশ্রুতি করে ঈশ্বরের কাছে যে ঈশ্বর, আমি যদি এই রোগ থেকে মুক্তি পাই আমি তোমার সেবা করব, তোমার গৌরব মহিমা প্রশংসা করব। কিন্তু তারা যখন ঈশ্বরের সুস্থতা লাভ করবেন, ঈশ্বর তিনি প্রার্থনা শ্রবণকারী ঈশ্বর, তিনি প্রত্যেকটি মানুষের প্রার্থনা শুনে থাকেন এবং তিনি উত্তর দানে তৃপ্ত করে থাকেন। ঈশ্বর সেই সময় সে মানুষকে সুস্থ করলো, কিন্তু অনেক মানুষ আছে সুস্থ হয়ে যাওয়ার পরে তারা জগতের মধ্যে চলে যায়। কিন্তু আমরা সিমনের শাশুড়িকে দেখতে পাই, সিমনের শাশুড়ির মধ্যে যে মারাত্মক জ্বর ছিল, যে ভারী জ্বর ছিল, যখন সেই জ্বরকে যিশু ধমক দিয়ে দূর করে দিলেন, সিমনের শাশুড়ি কিন্তু উঠে পড়ে কিন্তু জগতের মধ্যে সে চলে যায়নি, সে কিন্তু যিশুর পরিচর্যা করেছিল, সেবা করেছিল। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আজকের আপনি কি করছেন? আপনি কি সুস্থ হবার পরে আপনি কি জগতের মধ্যে হারিয়ে গেছেন, নাকি আপনি আপনার জীবনের মোড়কে ঘুরিয়ে, রাস্তাকে ঘুরিয়ে আপনি যিশু খ্রিস্টের সেবা করছেন? হালেলুয়া। সিমনের শাশুড়িকে দেখুন, তার জ্বর ভালো হয়ে যাওয়ার পরে সে যিশুর সেবা করেছিল। আপনি কার সেবা করছেন? আপনি কি জগতের সেবা করছেন, জাগতিক সেবা করছেন, নাকি জগতের মধ্যে মিশে গেছেন? যদি আপনার জীবনে কোনো অলৌকিক কাজ করেছেন, আপনি ঈশ্বরের জন্য বাঁচুন, যিশুর জন্য বাঁচুন, যিশুর কাজ করুন। হালেলুয়া। সেদিন সিমনের শাশুড়ি সেটাই করেছিল, যিশুর পরিচর্যা, যিশুর সেবা করেছিল। তাই ঈশ্বর বাক্যের মধ্যে শক্তি আছে। সেখানে যিশু জ্বরকে ধমক দিয়েছিলেন। যদি আপনার শরীরের মধ্যে জ্বর থাকে, রোগ থাকে, ব্যাধি থাকে, পীড়া থাকে, সমস্যা থাকে, আপনি সেই সমস্যাকে ধমক দিন, আপনার ধমকে জ্বর দূর হয়ে যাবে। যিশু সেই শক্তি তিনি তার শিষ্যদেরকে দিয়ে গেছে। হালেলুয়া। যিশু বলছে যে যদি তোমরা আমাকে বিশ্বাস করো তাহলে আমি যা কাজ করছি তোমরা তাই কাজ করবে, কিন্তু আমি পিতার কাছে চলে যাচ্ছি বলে তুমি আমার থেকে আরো বড় বড় কাজ করবে। যদি আপনি যিশুর উপরে বিশ্বাস করেন তাহলে আপনি যিশুর মতো বড় বড় কাজ করতে পারবেন। তাই যখন আপনি কোনো অসুস্থ পীড়িত মানুষকে দেখবেন, আপনি অসুস্থ পীড়িত মানুষের অসুস্থতাকে ধমক দেখবেন যিশু নামেতে সেই জ্বর, রোগ, ব্যাধি, পীড়া দূর হয়ে যাবে এবং সেই সন্তান, সেই কন্যা, সেই প্রভুর আশীর্বাদে তারা সুস্থতা, আরোগ্যতাকে লাভ করবে। তাই ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে, পাওয়ার আছে। আপনি একবার যিশু নামেতে ধমক দিন, জ্বরকে, অসুস্থতাকে, ক্যান্সারকে, লিভারের রোগকে, পেটের রোগকে, যে কোনো রোগকে আপনি যিশুর নামেতে ধমক দিন। এখানে বাইবেল কি বলছে যে যিশু সিমনের শাশুড়ির জ্বরকে ধমক দিয়েছিলেন। আপনি কি ধমক দিয়েছেন রোগকে, ব্যাধিকে, পীড়াকে? আপনি ধমক দিয়ে দেখুন, যিশু নামে আজও কর্তৃত্ব আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। আপনি যখন এই বাক্য ধরে, লুক তার 4:39 পদকে ধরে যখন আপনি ঘোষণা করবেন, জ্বর, রোগ, ব্যাধি, পীড়া সেই মানুষের জীবন দিয়ে, সেই সন্তানের জীবন দিয়ে দূর হয়ে যাবে এবং সেই মানুষ সুস্থ হবে, ঈশ্বরের গৌরব মহিমা প্রশংসা করবে। তাই ঈশ্বরের বাক্যেতে শক্তি আছে, ঈশ্বরের বাক্যেতে ক্ষমতা আছে। হালেলুয়া। আমরা গীত সংহিতা 107 20 পদ দেখব। গীত সংহিতা 107 20 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য এরূপ লেখা আছে, তার বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন। ঈশ্বরের বাক্য পাঠিয়ে
মানুষ সুস্থতা পাচ্ছে। যিশু সেদিনকে স্বয়ং তিনি নিজে বাক্য ছিলেন। কেননা যোহন লিখিত সুসমাচার তার 1 অধ্যায় 1 পদ দেখি, সেখানে বাক্য বলছে, আদিতে বাক্য ছিল, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিল এবং বাক্যই ঈশ্বর ছিল। 1 অধ্যায় 14 পদে লেখা আছে, আর সেই বাক্য মাংসের রূপ ধরে পৃথিবীতে এলো। তার মানে সেই বাক্য স্বয়ং সিমনের শাশুড়ি জ্বরকে ধমক দিচ্ছে। তাই বাক্যের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা এখানে কি বলছে, যে তার বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন। ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে। আপনি বাক্যকে দাবি করুন ও প্রার্থনা করুন, ঘোষণা করুন, মানুষের জীবনে অ্যাপ্লাই করুন। দেখবেন এই বাক্য আপনার জীবনে অলৌকিক কাজ করবে, মিরাক্কেল কাজ করবে। ক্যান্সার রুগী, সমস্ত ভয়ানক জীবনত মারাত্মক রুগী, তারা সুস্থ হবে, আরোগ্যতা পাবে, উদ্ধার পাবে, ঈশ্বরের মহিমা করবে, প্রশংসা করবে। হালেলুইয়া। ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে পাওয়ার আছে। হালেলুইয়া। ঈশ্বর বাক্য তাই বলছে যে তারা বাক্য পাঠিয়ে তিনি তাদের সুস্থ করলেন। আপনি যখন বাক্য ঘোষণা করবেন, সেই বাক্য গিয়ে মানুষকে সুস্থ করবে। আর সেই বাক্য হলো কে? স্বয়ং যিশু খ্রিস্ট। তিনি মানুষকে সুস্থ করবেন। আমেন। হালেলুইয়া। চলুন আমরা 3 নম্বর পয়েন্টে যাই। ঈশ্বর আমাদের শয়তান ও মন্দ শক্তি, তন্ত্রমন্ত্র শক্তির উপরে কর্তৃত্ব করবার ক্ষমতা দিয়েছে। আমরা যদি গীত সংগীতা 91-13 পদ দেখি, তুমি সিংহ ও সর্পের উপরে পা দেবে, তুমি যুব সিংহ ও নাগে পদতলে দলিবে। ঈশ্বর বাক্য আমাদেরকে কি শিক্ষা দিচ্ছে? যে তুমি সিংহ ও সর্পের উপরে পা দেবে, তুমি যুব সিংহ ও নাগকে পদতলে দলিত করবে। সেই নাগ, সেই সর্প মানে কি? শয়তানের চিহ্ন। আমরা শয়তানকে পদতলে দলিত করবা ঈশ্বর আমাদেরকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। বাইবেল বলছে যে শয়তান গর্জনকারী সিংহের ন্যায় কাকে গ্রাস করবে তার অন্বেষণ করে বেড়াচ্ছে। সেই শয়তানকে পদতলে দলিত করার শক্তি ঈশ্বর আমাদেরকে দিয়েছে। তার বাক্যকে আপনি দাবি করুন। গীত সংগীতে 91-13 পদকে আপনি দাবি করুন। ঈশ্বর তিনি তার বাক্যে আমাদেরকে শক্তি দিয়েছে, ক্ষমতা দিয়েছে। যে কি বলছে? বাইবেল বলছে যে তুমি সিংহ ও সর্পের উপরে পা দিবে, তুমি যুব সিংহ নাগকে পদতলে দলিত করবে। ঈশ্বর আমাদেরকে শক্তি দিয়েছে। শয়তান, শত্রু, দিয়াবল, অন্ধকারের শক্তি, সমস্ত কিছুর উপরে তিনি আমাদেরকে কর্তৃত্ব দিয়েছে, ক্ষমতা দিয়েছে। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, পাওয়ার আছে। আপনি আপনার জীবনের মধ্যে অ্যাপ্লাই করুন, ব্যবহার করুন। হালেলুইয়া। শয়তান, শত্রু, দিয়াবল, অন্ধকারের শক্তির কবল থেকে আপনি মুক্তি পাবেন, উদ্ধার পাবেন। অনেক মানুষ আছে শয়তান, শত্রু, দিয়াবলের কবল থেকে উদ্ধার পাওয়ার জন্যে, শত্রুর কাছ থেকে উদ্ধার পাওয়ার জন্যে অনেক মানুষ তারা গুণিন, তান্ত্রিক, ওঝার কাছে ছুটে যায়। আমি আরেকটি জায়গায় ঈশ্বর বাক্য দেখাচ্ছি, গণনা পুস্তক তার 23-23 পদ। জাকবের উপর কোনো জাদুবিদ্যা খাটবে না, ইসরায়েলের ওপর খাটবে না কোনো মন্ত্র তন্ত্র। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমরা জাকবের বংশধর। হালেলুইয়া। আমরা জাকবে, যারা যীশু খ্রিস্টকে বিশ্বাস করেছে তারা জাকবের বংশধর হয়েছে, তাই না? কেননা যদি আমরা দেখি যে অব্রাহাম, ইসাহাক, জাকব। অব্রাহামের সন্তান হলো ইসাহাক, ইসাহাকের সন্তান হলো জাকব, এবং জাকবের বংশধর হলাম আমরা। আর আমরা হলাম সেই ইসরায়েল জাতি, ঈশ্বরের মনোনীত জাতি। তাই বাইবেল বলছে জাকবের উপরে কোনো জাদুবিদ্যা খাটবে না, তখন আমাদের উপরে কোনো জাদুবিদ্যা খাটবে না। বলছে ইসরায়েলের ওপর খাটবে না কোনো মন্ত্রতন্ত্র, তখন আমরা ইসরায়েল জাতি। জাকবকে ঈশ্বর কি নাম দিয়েছে? ইসরায়েল। তাই আমরা হলাম ইসরায়েল জাতি। আমাদের উপরে মন্ত্রতন্ত্র কোনো কিছু খাটবে না। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, অনেক মানুষ আছে সমস্যার, সংকট থেকে, বিপদ থেকে, শয়তান, শত্রু, দিয়াবল থেকে তারা মুক্তি পাওয়ার জন্যে তারা গুণিন, তান্ত্রিক, ওঝার কাছে ছুটে যায়। যাবেন না। গুণিন, তান্ত্রিক, ওঝা মানুষের ক্ষতি করে, ভালো করতে পারে না। তাই ভালো করে একমাত্র ঈশ্বর সদাপ্রভু। আপনি তার কাছে বসুন, তার বাক্যকে দাবি করুন। আপনি আপনার জীবন থেকে শয়তান, শত্রু, দিয়াবল, অন্ধকারের শক্তি, তন্ত্রমন্ত্র শক্তিকে আপনি উদ্ধার পাবেন। কারণ ঈশ্বর বাক্যের সেই শক্তি আমাদেরকে দিয়েছে। হালেলুইয়া। আমরা ইসরায়েল জাতি, আমরা জাকবের বংশধর, আমরা হলাম জিহুদা বংশী সিংহ। আমরা গর্জন করতে জানি, ঘোষণা করতে জানি। আপনি ঈশ্বরের বাক্যকে ঘোষণা করুন আপনার জীবনে, দেখবেন আপনি সমস্ত বন্ধন থেকে মুক্তি পাবেন, উদ্ধার পাবেন, চাঙ্গাই পাবেন। হালেলুইয়া। শয়তান, শত্রু, দিয়াবল, অন্ধকারের শক্তি, তন্ত্রমন্ত্রের উপরে সমস্ত কর্তৃত্ব করার ক্ষমতা ঈশ্বর আমাদেরকে দিয়েছে। আপনি বাক্যে দেখুন আর দাবি করুন। হালেলুইয়া। আমরা আবার 4 নম্বর পয়েন্ট দেখব। ঈশ্বর আমাদের সমস্ত সংকট, সমস্যা থেকে উদ্ধার করবে। ঈশ্বর বাক্য কি বলছে? যে ঈশ্বর আমাদের সমস্ত সংকট, সমস্যা থেকে উদ্ধার করিবে। গীত সংগীতা
15 পদ। গীতসংহিতা 91-15 পদে লেখা আছে, সে আমাকে ডাকিবে, আমি তাহাকে উত্তর দেব, আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরব বাণিত করিব। বাইবেল কি বলছে? যে সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দেব, এবং আমি সংকটে তাহার সঙ্গে থাকিব, আমি তাহাকে উদ্ধার করিব, গৌরব বাণিত করিব। আপনার সংকটে, আপনার সমস্যায় ঈশ্বর কি বলছে? যে ঈশ্বরকে ডাকতে বলছে, কোনো মানুষকে নয়, কোনো জাদুবিদ্যার কাছে যেতে বলছে না। ঈশ্বর বলছে তুমি আমাকে ডাকো। তাই তো বাইবেল বলছে, সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দেব, আমি সংকটে তার সঙ্গে থাকিব, আমি আমি তাকে উদ্ধার করিব, গৌরব বাণিত করিব। ঈশ্বর বলছে যে আপনার সমস্ত সংকটের সমস্যায় ঈশ্বর আপনার সঙ্গে থাকবে। আপনার সংকটের সমস্যায় আপনার নিজের পরিবারও আপনার হাত ছেড়ে দেয়। আপনার সংকটের সমস্যায় আপনার প্রিয় বন্ধু আপনার হাত ছেড়ে দেয়। আপনার সংকটের সমস্যায় আপনার নিজের পরিবারও হয়তো আপনাকে ছেড়ে চলে যায়, যাদেরকে আপনি খুব ভালোবাসেন। কিন্তু ঈশ্বর কি বলছে? তোমার সংকটের সমস্যায় তুমি ঈশ্বরকে ডাকো। ঈশ্বর বলছে আমি তার সঙ্গে থাকবো, আমি তাকে সমস্ত সংকট থেকে উদ্ধার করিব, সমস্যা থেকে উদ্ধার করিব, আমি তাকে গৌরব বাণিত করিব। ঈশ্বর আপনাকে গৌরব বাণিত করবে, সমস্যা সংকট থেকে উদ্ধার করে আপনাকে গৌরব বাণিত করবে। ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে। এই বাক্যকে আপনি আমার জীবনে দাবি করুন ও প্রার্থনা করুন, ঘোষণা করুন, ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে। ঈশ্বর বলছে যে সে আমাকে ডাকিবে, আমি তাকে উত্তর দেব। এই পৃথিবীতে আপনি আপনার সমস্যার সংকটে আপনি আপনার আপনজন, প্রিয়জন, বন্ধু বান্ধব আপনি ডেকে দেখুন দেখি, তারা আপনার সমস্যার সংকটে হয়তো উত্তর নাও দিতে পারে। কিন্তু ঈশ্বর বলছে কি? যে আমাকে তোমার ডাকিবে, আমি তোমাকে উত্তর দেব, তোমার সমস্যার সংকট থেকে উদ্ধার করিব, গৌরব বাণিত করিব। আমেন, হালেলুয়া। ঈশ্বরের প্রেম মহান, ঈশ্বরের ভালোবাসা মহান, ঈশ্বরের বাক্যের শক্তি মহান। আমরা আরেক জায়গায় ঈশ্বর বাক্য দেখি, গীতসংহিতা 121-8 পদ। সেখানে ঈশ্বর বাক্য এরূপ লেখা আছে, সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন, এখন অবধি চিরকাল পর্যন্ত। ঈশ্বর বাক্য আপনাকে প্রতিশ্রুতি দিচ্ছে, ঈশ্বর বাক্য আপনাকে প্রতিজ্ঞা করছে যে আপনার বাইরে যাওয়া, বাইরে গিয়ে আপনার যা কিছু সমস্যা সংকট থেকে ঈশ্বর আপনাকে রক্ষা করবেন, এবং ভিতরে আসা আপনার সমস্ত সংকট থেকে রক্ষা করবেন। আপনার চলার পথে, কাজকর্মের পথে, আপনার জীবন ধারণের মধ্যে, আপনার জীবনে চলার পথে যা কিছু সমস্যা সংকট আসুক না কেন, ঈশ্বর বলছে আমি তাকে রক্ষা করব, উদ্ধার করব। ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি, ক্ষমতা আমাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছে, আমাদেরকে প্রতিজ্ঞা করছে যে সদাপ্রভু তোমার বাইরে যাওয়া ও ভিতরে আসা রক্ষা করিবে, এখন অবধি চিরকাল পর্যন্ত। তিনি একদিনের প্রতিজ্ঞা করেননি, তিনি বলেছেন এখন অবধি চিরকাল পর্যন্ত। ঈশ্বর বলছে যে আমি তোমার বাইরে যাওয়া, ভেতরে আসা রক্ষা করব। প্রত্যেকটি মানুষ আছে যারা কাজে কর্মের জন্য তারা সকালে উঠে বাড়ির বাইরে চলে যায়, তারা সারাদিন তারা বাইরে পরিশ্রম করে এবং তাই তারা সন্ধ্যেবেলা, রাতেবেলা তারা বাড়িতে ফিরে আসে। তাহলে তাদের জীবনে কতটা সুরক্ষার প্রয়োজন আছে, তাদের জীবনে কতটা রক্ষার প্রয়োজন আছে। ঈশ্বর বলছে আমি তার বাইরে যাওয়া, ভেতরে আসা রক্ষা করবো, এখন অবধি চিরকাল পর্যন্ত। সে যতদিন এই পৃথিবীতে বাঁচবে, আমি তার ততদিন পর্যন্ত আমি তাকে রক্ষা করব, সুরক্ষা দেব। ঈশ্বরের সুরক্ষা যখন একটা মানুষের জীবনে থাকে, আমার মনে হয় না যে আর কারো সুরক্ষা প্রয়োজন আছে। হালেলুয়া। সুরক্ষার জন্য আর কোথাও যাওয়ার প্রয়োজন আছে আমার মনে হয় না। ঈশ্বর যখন আপনাকে সুরক্ষা দিচ্ছে, আপনার আর কারো সুরক্ষা আপনার জীবনে প্রয়োজন নেই। হালেলুয়া। আপনার জীবনে কোনো সিকিউরিটি গার্ডের প্রয়োজন নেই, আপনার জীবনে কোনো বডিগার্ডের প্রয়োজন নেই। কেননা স্বয়ং ঈশ্বর সদাপ্রভু, যিনি পৃথিবীর সৃষ্টিকর্তা, তিনি আপনার সঙ্গে আছেন। হালেলুয়া। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা ঈশ্বর বাক্যকে দাবি করুন ও প্রার্থনা করুন। ঈশ্বর বাক্যের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে। চলুন আমরা এবার 5 নম্বর পয়েন্ট দেখি, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন ও উত্তর দেন। জিরোমীয় তার 33-3 পদ। জিরোমীয় তার 33-3 পদে লেখা আছে, তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব, এবং এমন মহৎ ও দুর্লভ নানা বিষয় তোমাকে জানাইব যা তুমি জানো না। ঈশ্বর বাক্য কি বলছে? যে তুমি আমাকে আহ্বান করো আর আমি তোমাকে উত্তর দেব। ঈশ্বর বাক্য বলছে যে ঈশ্বর, আমার 5 নম্বর পয়েন্ট, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন ও উত্তর দেন। আমরা যখন প্রার্থনার মধ্যে যখন ঈশ্বর সদাপ্রভুকে ডাকবো, তিনি আমাদের প্রার্থনায় উত্তর দেবেন ও আমাদের কাছে আসবেন ও তিনি আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুইয়া। তাই তো বলছে যে মতি 7:7 লেখা আছে, যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে, অন্বেষণ করো পাইবে, দ্বারে আঘাত করো তোমার জন্য দ্বার খুলিয়ে দেওয়া যাইবে। আর সেই স্বর্গের পিতা তিনি বলছেন যে তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব। হালেলুইয়া। ঈশ্বর তিনি পুরাতন নিয়মে যেটা বলছেন, ঈশ্বর তিনি নতুন নিয়মে সেটাই একই কথা বলছে। যে যিশু বলছে যে তোমরা যাচনা করো তোমাদেরকে দেওয়া যাইবে। ঈশ্বর পুরাতন নিয়মে বলছে যে তোমরা আমাকে আহ্বান করো, আমি তোমাকে উত্তর দেব।
ঈশ্বর তিনি অপরিবর্তনশীল ঈশ্বর, তিনি সর্বদাই আমাদের সঙ্গে থাকতে ভালোবাসেন। তিনি আমাদেরকে সৃষ্টি করেছেন, তাই তিনি আমাদের সঙ্গে থাকতে ভালোবাসেন। আমাদের দুঃখ কষ্ট ঈশ্বরের একদম ভালো লাগে না, তাই আমরা দুঃখ কষ্ট করে যখনই আমরা ঈশ্বরকে ডাকি, ঈশ্বর তিনি স্বর্গরাজ্য থেকে তিনি আমাদের কাছে ছুটে আসে, আমাদেরকে সাহায্য করে, আমাদেরকে আশীর্বাদ করে, আমাদেরকে রক্ষা করে, আমাদের সমস্ত যাচিত বিষয়কে তিনি পূর্ণ করেন, আমাদের সমস্ত আশাকে তিনি পূর্ণ করেন, আমাদের ইচ্ছাকে তিনি পূর্ণ করেন। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বর আমাদের প্রার্থনা শোনেন ও আমাদেরকে উত্তর দেন। যখন ঈশ্বর সদাপ্রভু আমাদের প্রার্থনা শোনেন, তাহলে কেন আপনি জগতের সমস্ত মন্দ মন্দ মানুষের কাছে আপনি ছুটে যান? গিয়ে আপনি কেন তাদের কাছ থেকে মাদুলি তাবিজ ধাগা আপনারা গ্রহণ করেন? করবেন না। এগুলো আপনার জীবনে কোনো ভালো কিছু করতে পারে না, এগুলো আপনাকে আরও ক্ষতির দিকে, ধ্বংসের দিকে নিয়ে যায়। আপনি ডাকুন ঈশ্বর সদাপ্রভুকে, যিনি আপনার সঙ্গে সঙ্গে আছে, আপনার সাথে সাথে আছেন, তিনি আপনাকে উদ্ধার করবেন। তিনি বলছে যে আমাকে ডাকো, আমি তোমাকে উত্তর দেবো। তিনি বলছে তোমরা চাও, আমি তোমাদের দেবো। যখন ঈশ্বর আমাদেরকে সমস্ত কিছু দেবে বলে প্রতিজ্ঞা করছে, তাহলে আমরা জগতের মানুষের কাছে, যারা মন্দ মানুষ, আমরা তাদের কাছে কেন ছুটে যাই? তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরকে আঁকড়ে ধরুন, ঈশ্বরকে জড়িয়ে ধরুন এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করুন। ঈশ্বর আপনার সমস্ত মনোবাঞ্ছা পূর্ণ করবেন। হালেলুয়া। এবার আমরা 6 নম্বর পয়েন্টে যাব। ঈশ্বর তার সন্তানদের ভয়, হতাশা, ব্যাকুলতা দূর করবেন। যদি আমরা যিশাইও তার 41 অধ্যায় 10 পদ দেখি, সেখানে ঈশ্বর বাক্য কি বলছে? যে তুমি ভয় করিও না, আমি তোমার সঙ্গে আছি, ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। হালেলুয়া। ঈশ্বর বাক্য কি বলছে? আমরা 6 নম্বর পয়েন্ট, ঈশ্বর তার সন্তানদের ভয়, হতাশা, ব্যাকুলতা দূর করবেন। আর ঈশ্বর বাক্য বলছে, যিশাইও তার 41 অধ্যায় 10 পদে লেখা আছে, তুমি ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি, তুমি ব্যাকুল হইও না, কারণ আমি তোমার ঈশ্বর। ঈশ্বর আমাদেরকে ব্যাকুল হতে, ভয় পেতে বারণ করছে। বাইবেলেতে অনেক জায়গায় লেখা আছে যেখানে ঈশ্বর বলছে তুমি ভয় করো না, ভয় করো না। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, আমরা যেন ভয় না করি, আমরা যেন সাহসের সঙ্গে এগিয়ে যাই। ঈশ্বর আমাদের সঙ্গে আছে, ঈশ্বর বাক্যের শক্তি আছে, ক্ষমতা আছে। ঈশ্বর তাই বাক্য বলছে যে ভয় করো না, আমরা যেন ভয় না করি। ঈশ্বর বাক্য বলছে তুমি ব্যাকুল হইও না, যেন আমরা ব্যাকুল না হই। ঈশ্বর তিনি আমাদের সঙ্গে সঙ্গে আছে। গীত সঙ্গীতে 91 পদে লেখা আছে, যে ব্যক্তি পরাৎপর অন্তরালে থাকে সে সর্বশক্তি মানে ছাড়াতে বসতি করে। আপনি যদি সেই পরাৎপর ঈশ্বরের চরণতলে থাকেন, তাহলে আপনি সর্বশক্তি মানে ছাড়াতে আপনি বসতি করছেন। তাহলে আপনার ভয় পাওয়ার দরকার নেই, ব্যাকুল হওয়ার দরকার নেই। হালেলুয়া। ঈশ্বরের উপর বিশ্বাস করুন, ঈশ্বর বাক্যকে দাবি করুন, ঈশ্বর বাক্য শক্তিশালী। হালেলুয়া, হালেলুয়া। এবার যদি আমরা 7 নম্বর বিষয় দেখি, ঈশ্বর বলছে তিনি আমাদের গৃহকে রক্ষা করবে। ঈশ্বর বলছে তিনি আমাদের গৃহকে রক্ষা করবে। গীত সংহিতা 91:9 ও 10 পদ। যেটা গীত সংহিতা 91:9 ও 10 পদ পড়ি, সেখানে ঈশ্বর বাক্যেতে এইরূপ লেখা আছে, হে সদাপ্রভু, তুমি আমার আশ্রয়স্থান, তুমি স্থির করেছো মহান ঈশ্বরই তোমার বাসস্থান, সেই জন্য তোমার কোনো সর্বনাশ হবে না, তোমার বাড়ির উপর কোনো আঘাত পড়বে না। ঈশ্বর তিনি তার বাক্যেতে আমাদেরকে প্রতিজ্ঞা করছেন যে তিনি বলছেন যে তোমার বাড়ির উপরে কোনো আঘাত পড়বে না, যদি তুমি সদাপ্রভুকে তোমার আশ্রয়স্থান ভাবো এবং তুমি যদি স্থির করে থাকো যে মহান ঈশ্বরই তোমার বাসস্থান, তাহলে ঈশ্বর বলছে যে আমি তোমার ঘরকে রক্ষা করব, তোমার পরিবারকে আমি রক্ষা করব। যদি আমরা সদাপ্রভুকে আমাদের আশ্রয়স্থান ভাবি, যদি মহান ঈশ্বরকে আমাদের বাসস্থান ভাবি, তাহলে যখন আমরা ঈশ্বরের আশ্রয়ে যখন আমরা বাস করব, তখন আমাদের পরিবারে কোনো ক্ষতি হবে না, কোনো বিপদ হবে না। তাই সদাপ্রভুকে আপনার আশ্রয়স্থান বলে ভাবুন এবং ঈশ্বরকে আপনার বাসস্থান বলে ভাবুন। যদি আপনি ঈশ্বরের মধ্যে আপনি আপনার পরিবার থাকেন, তাহলে ঈশ্বর আপনার গৃহকে সুরক্ষা দেবেন, আপনাকে সমস্ত বিপদ থেকে রক্ষা করবেন। তাই ঈশ্বর তিনি তার বাক্যতে বলছে যে আমি তার পরিবারকে, গৃহকে রক্ষা করব। তাই খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরকে বলুন যে সদাপ্রভু তুমি আমার আশ্রয়স্থান এবং মহান ঈশ্বর তুমি আমার বাসস্থান। তখন ঈশ্বর আপনাকে বলবে যে তোমার কোনো সর্বনাশ হবে না, তোমার পরিবারের উপর কোনো আঘাত আসবে না। হালেলুইয়া। তাই ঈশ্বর বাক্যকে দাবি করুন এবং প্রার্থনা করুন। ঈশ্বর বাক্যের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে। চলুন আমরা শেষ পয়েন্ট যাই। 8 নম্বর পয়েন্ট, ঈশ্বর বলছে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। ঈশ্বর তিনি বলছেন যে আমি তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যিশাইয়া তার 1:9 পদ যদি আমরা দেখি, সেখানে ঈশ্বর বাক্য এরূপ বলছে, আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস করো, মহাভয় ভীত কি নিরাশ হইও না, কেন তুমি যে কোনো স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী। ঈশ্বর তিনি তার বাক্যতে বলছে যে তুমি যেইখানে যাও, আমি তোমার সঙ্গে আছি, আমি তোমার সহবর্তী। ঈশ্বর এটা পুরাতন নিয়মে যিশাইয়াকে বলছে যে তুমি যেখানেই যাও না কেন, আমি তোমার সঙ্গে আছি।
তুমি ভয় করো না, মহাভয় ভীত কি নিরাশ হইও না, কেননা তুমি যেই স্থানে যাবে আমি ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী, তোমার সঙ্গে আছি, তোমার সঙ্গে থাকবো। এবং নতুন নিয়মে যীশু খ্রিস্ট তিনি মতিলিখিত সুসমাচার 28 অধ্যায় 20 পদে তিনি কি বলছে? মতিলিখিত সুসমাচার তার 28 অধ্যায় 20 পদে ঈশ্বর বাক্যেতে যীশু বলছে, আমি তোমাদিওকে যাহা যাহা আজ্ঞা করিয়াছি সে সমস্ত পালন করিতে তাহাদিওকে শিক্ষা দাও, আর দেখো আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। যীশু খ্রিস্ট তিনি প্রতিজ্ঞা করছেন, তিনি প্রমেশ করছেন যে আমি আমার সন্তানদের সঙ্গে যুগের শেষ পর্যন্ত আমি আছি। তাহলে খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, যখন ঈশ্বর তিনি পুরাতন নিয়মে আমাদেরকে প্রতিজ্ঞা করেছে, প্রমেশ করেছে যে তুমি যেই স্থানে যাও না কেন আমি তোমার সহবর্তী, তোমার সঙ্গে আছি। নতুন নিয়মে যীশু খ্রিস্ট বলছে যে আমি যুগান্ত পর্যন্ত প্রতিদিন তোমাদের সঙ্গে সঙ্গে আছি। তার মানে যুগের শেষ পর্যন্ত যীশু আমাদের সঙ্গে সঙ্গে আছে। হালেলুয়া। খ্রিস্টের প্রিয় বিশ্বাসী ঈশ্বরের সন্তানরা, ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, ঈশ্বরের বাক্যের মধ্যে ক্ষমতা আছে। তাই আপনি বাক্যগুলিকে ধরুন ও ঘোষণা করুন, প্রার্থনা করুন যে যীশু খ্রিস্ট আমার সঙ্গে যুগের শেষ পর্যন্ত আছে, আমাকে ভয় করতে বারণ করছে, আমাকে ব্যাকুল হতে বারণ করছে, আমাকে মহাভয় ভীতকে নিরাশ হতে বারণ করছে, কারণ যীশু খ্রিস্ট আমার সঙ্গে আছে, আমার সাথে আছে। তাই আপনি এগুলোকে বলে আপনি দাবি করুন, ঘোষণা করুন। ও হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। আমি বিশ্বাস করি ঈশ্বর এই বাক্য দ্বারা আপনার জীবনে প্রচুর আশীর্বাদ নিয়ে আসবে। হালেলুয়া। ঈশ্বরের বাক্যের মধ্যে শক্তি আছে, ক্ষমতা আছে, কর্তৃত্ব আছে। তাই ঈশ্বরের বাক্যকে দাবি করুন, আপনার জীবনে প্রার্থনা করুন, সমস্ত বন্ধন থেকে আপনি মুক্তি, উদ্ধার, আজাদকে লাভ করুন। হালেলুয়া। আমি বিশ্বাস করি ঈশ্বর তার বাক্য দ্বারা আপনার জীবনে অনেক আশীর্বাদ করেছেন, এবং এতক্ষণ যে ধৈর্য ধরে ঈশ্বরের বাক্য আপনি শুনেছেন, ঈশ্বর আপনাকে প্রচুর পরিমাণে আশীর্বাদ করুন। এই ভিডিওটাকে প্রচুর পরিমাণে শেয়ার করুন, এবং যাতে প্রত্যেকটি মানুষ ঈশ্বরের বাক্যের শক্তিকে লাভ করতে পারে। হালেলুয়া। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। সবাইকে জয় যিশু।